স্টার্টআপে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার। এজন্য আইসিটি বিভাগ থেকে তহবিল পাওয়া যাবে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত। প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে দেয়া হবে অর্থ সহায়তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ নিয়ে এক অনুষ্ঠানে এসব জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যে এআই এবং অটোমেশন তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দেয়া, প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্য সরকারের। এজন্য এরই মধ্যে গঠন করা হয়েছে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল। আমার সরকারের অবস্থান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব। উত্তর দেন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের, জানান উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার কথা। আপনি একদম ফ্রেশ স্টার্টআপ আপনাকে আমরা এই যে ব্যাংকের যে হ্যাসেলগুলো আছে, আপনার বিভিন্ন রকম কোলাটারাল সিকিউরিটি দিতে হয়, বিভিন্ন কাগজপত্র দিতে হয়, এটা আপনাকে যাতে এর ভিতর দিয়ে যেতে না হয়, আপনি আসবেন, আপনার প্রজেক্টটা দেখবে, একটা কমিটির মতো করা হয়েছে না, একদম নিউট্রাল একটা কমিটি করা হয়, তারা আপনারা দেখবে, দেখে ডিসিশনে আপনাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে, পাবলিক মানি। তবে নিশ্চয়ই আপনার ওটা যদি পটেনশিয়াল থাকে, ওটার ডেফিনেটলি তাকে আবার রিথিঙ্ক করা হবে, তাকে আবার ফার্দার করা যায় কিনা, যদি করা যায় অবশ্যই করা যাবে। তরুণদের উপর আস্থা আছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্টার্টআপ কঠিন কাজ কিন্তু চাইলেই সম্ভব। আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গাগুলো এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোনো একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিং এ হেল্প করতে পারবে। অনুষ্ঠানে নির্বাচিত ৬ উদ্যোক্তার মধ্যে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীকে দেয়া হয় সম্মাননা স্মারক। এর আগে ক্যাম্পাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।